বন্ধুরা, কল্পনা করুন সেই সকালের কথা যখন প্যারিসের রাজপথ থেকে ন্যাটোর পতাকা নামিয়ে নেওয়া হচ্ছে আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরাসরি হোয়াইট হাউসকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, ইউরোপ থেকে আপনাদের সেনাঘাঁটিগুলো এবার গুটিয়ে নিন। ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য কি তবে কয়েক শতকের পুরনো পশ্চিমী জোটকে চিরতরে ভেঙে দিল? বন্ধুরা, গ্লোবাল জিওপলিটিক্সে একটি বিশাল ভূমিকম্প শুরু হয়ে গেছে, যার রেশ আছড়ে পড়েছে আটলান্টিকের দুই পারে। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো গুজব নয়, বরং একেবারে ইন ডেপথ নিউজ অ্যানালিসিস করব। আজ আমরা জানব ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কেন ন্যাটো থেকে সরে যাওয়ার ফর্মাল রেজলিউশন আনা হলো, ইউরোপীয় ইউনিয়ন কেন আমেরিকার বড় বড় কোম্পানির উপর ইকোনমিক স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে, ইতালির প্রধানমন্ত্রীর সেই ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্যটা কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পশ্চিমের এই বিশাল ফাটল ভারতের জন্য একটা বড় সুযোগ বা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ তৈরি করছে কিনা। পুরো বিষয়টি একদম সহজ ভাষায় এবং ভারতের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটি অত্যন্ত বড় স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ন্যাটো ইজ জিরো উইদাউট আমেরিকা, অর্থাৎ আমেরিকা ছাড়া ন্যাটো নাকি শূন্য। সাধারণভাবে হয়তো এই মন্তব্যকে ট্রাম্পের সাধারণ কোনো আস্ফালন বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা। এবার ইউরোপ শান্ত নেই। ট্রাম্পের এই ঔদ্ধত্য ইউরোপের দেশগুলোকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছে যেখানে তারা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই শুরু করেছে। ট্রাম্প যখনই কথা বলেন তিনি হয়তো বোঝাতে চান যে আমেরিকাই বিশ্বের রক্ষাকর্তা, কিন্তু তিনি ভুলে যান যে গত ৭৫ বছর ধরে ইউরোপের দেশগুলো আমেরিকার বাজার এবং ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করে এসেছে। আজ যখন ট্রাম্প আমেরিকাকে সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন, তখন ইউরোপও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর এই দাবার লড়াইয়ের প্রথম চালটি চেলেছে ফ্রান্স, যা আমাদের ভারতের লোকসভার নিম্নকক্ষের মতো। তার ভাইস প্রেসিডেন্ট ক্লিমেন্স গুয়েত একটি ঐতিহাসিক পার্লামেন্টারি রেজলিউশন ফাইল করেছে। এই রেজলিউশনের মূল বিষয়বস্তু হল ফ্রান্সের উচিত অতি দ্রুত ন্যাটো থেকে নিজেদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ফ্রান্স হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিতে যাবে? ফ্রান্স তো ন্যাটোর অন্যতম প্রতিষ্ঠাতা দেশ। কিন্তু বন্ধুরা, এখানে একটি অত্যন্ত গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ফ্রান্স চিরকালই নিজেদের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনে বিশ্বাসী। তারা মনে করে ন্যাটোর এই ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড আসলে আমেরিকার হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। ফ্রান্সের যুক্তি হলো, এই মিলিশিয়া জোটটি এখন পুরোপুরিভাবে আমেরিকার স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহৃত হচ্ছে। ফরাসি বিপ্লবের দেশ ফ্রান্স কখনো কারো খবরদারি পছন্দ করে না। তাদের এই রেজলিউশনে পরিষ্কার বলা হয়েছে যে তারা আর এই আমেরিকান ডোমিনেশনের অংশ হতে চায় না। ফ্রান্সের এই সিদ্ধান্তটি একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে, কারণ ফ্রান্স কেবল একটি দেশ নয়, তারা একটি পরমাণু শক্তি বা নিউক্লিয়ার পাওয়ার, এবং ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তাদের হাতে রয়েছে। তারা যদি ন্যাটো থেকে বেরিয়ে যায় তবে আমেরিকার দাদাগিরি এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে। গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে সাম্প্রতিক বিতর্কিত অবস্থান, তা ফ্রান্সের এই ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। ফ্রান্স সরাসরি বলছে যে আমেরিকার এই সাম্রাজ্যবাদী মানসিকতাকে তারা আর এক বিন্দুও সমর্থন করবে না। কিন্তু বন্ধুরা, আপনাদের কি মনে হয় লড়াইটা কি শুধু সামরিক? একদমই নয়। এবার আসছি ইকোনমিক ফ্রন্টে, যেখানে ইউরোপ আজ রণংদেহী মেজাজে। ইউরোপিয়ান পার্লামেন্ট আজ নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে। গত বছর ধরে আমেরিকা ও ইউরোপের মধ্যে যে বিপুল অঙ্কের বাণিজ্য চুক্তি বা ট্রেড ডিল নিয়ে আলোচনা হয়েছিল, এখন ইউরোপের এমপিরা দাবি তুলছেন যে সেই চুক্তি হয় পুরোপুরি বাতিল করতে হবে, নয়তো আপাতত ফ্রিজ করে রাখতে হবে। ইউরোপের প্রভাবশালী পত্রিকা পলিটিকো এই খবরটি নিশ্চিত করেছে। ইউরোপের এমপিরা বলছেন, যদি আমেরিকা ইউরোপের পণ্যের উপর কোনো ধরনের ট্যারিফ বসায় তবে ইউরোপও হাত গুটিয়ে বসে থাকবে না। তারা আমেরিকার বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোর উপর কঠোর স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করবে। ভাবুন একবার, গুগল, অ্যাপেল, মাইক্রোসফট বা অ্যামাজন যদি ইউরোপের বাজারে নিষেধাজ্ঞার মুখে পড়ে তবে আমেরিকার অর্থনীতির কী দশা হবে। এটি আসলে একটি গ্লোবাল ট্রেড ওয়ারের ঘণ্টা বাজিয়ে দিল।
এখানেই টুইস্ট শেষ নয়। আপনারা যদি মনে করেন ইউরোপীয় ইউনিয়ন কেবল একটি সংস্থা হিসেবে বিবৃতি দিচ্ছে, তবে ভুল করবেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেভাবে ট্রাম্পকে জবাব দিয়েছেন তা ছিল সোনার মতো। ট্রাম্প যখন বললেন ন্যাটো জিরো, তখন মেলোনি খুব তীক্ষ্ণ ভাষায় এবং কিছুটা ব্যঙ্গাত্মক সুরে কয়েকটি প্রশ্ন তুলেছেন। তিনি সরাসরি আমেরিকার উদ্দেশ্যে বলেছেন, যদি আমরা জিরো হই তবে কি ইউরোপে থাকা আপনাদের শত শত সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া উচিত? আমরা কি আপনাদের সাথে সব ধরনের ব্যবসা বন্ধ করে দেব? মেলোনি এখানেই থামেননি। তিনি চরম বিরক্তি নিয়ে একটি রসিকতাও করেছেন যে ইউরোপ কি তবে এখন প্রতিটি ম্যাকডোনাল্ড স্টোরে ইনভেশন বা অভিযান চালানো উচিত? যদিও তিনি এটা উপহাস করে বলেছেন, কিন্তু এর পেছনের বার্তার গভীরতা অনেক বেশি। ইতালি ঐতিহাসিকভাবে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বা প্রো আটলান্টিক শক্তি ছিল, কিন্তু আজ সেই ইতালির রাষ্ট্রপ্রধান যখন ন্যাটোর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলছেন, তখন বুঝতে হবে যে পশ্চিমের এই তথাকথিত মহাজোটের তাসের ঘরটি ভেঙে পড়তে শুরু করেছে। এই পুরো ঘটনাটি যদি আমরা একটি সাধারণ উপমায় ফেলি, তবে বিষয়টি অনেকটা এমন দাঁড়াবে, মনে করুন একটি পাড়ার মোড়ল তার সাঙ্গপাঙ্গদের সুরক্ষা দেওয়ার নাম করে তাদের উপর দাদাগিরি করত। হঠাৎ সাঙ্গপাঙ্গরা বুঝতে পারল যে মোড়ল আসলে তাদের বিপদে ফেলে নিজের আখের গোছাচ্ছে এবং যখন তখন তাদের অপমান করছে। তখন সাঙ্গপাঙ্গরা ঠিক করলো তারা মোড়লের দেওয়া সুরক্ষা কবচ ফেলে দিয়ে নিজেরাই নিজেদের রাস্তা দেখবে। ন্যাটো আজ ঠিক এই মোড়ল আর সাঙ্গপাঙ্গদের টানাপোড়েনের জালে জড়িয়ে পড়েছে। আমেরিকা এতদিন ইউরোপকে রাশিয়ার ভয় দেখিয়ে নিজের অস্ত্র বিক্রি করেছে এবং নিজের আধিপত্য বজায় রেখেছে, কিন্তু এখন যখন ট্রাম্প সরাসরি বলছেন যে ইউরোপের কোনো মূল্য নেই, তখন ইউরোপের আত্মসম্মানে চরম আঘাত লেগেছে। তারা বুঝতে পারছে যে আমেরিকার উপর এই অন্ধ নির্ভরতা তাদের দীর্ঘমেয়াদী সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। এবার আসা যাক এই পরিস্থিতির গভীরতার কারণ ও এর ফলে ভারতের উপর কী প্রভাব পড়বে সেই আলোচনায়। একজন ভারতীয় এবং জাতীয়তাবাদী হিসেবে আমাদের এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে হবে। ন্যাটোর এই অভ্যন্তরীণ ফাটল প্রমাণ করে দিচ্ছে যে কোনো জোটই চিরস্থায়ী নয় যদি না সেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকে। পশ্চিমী দেশগুলো যখন নিজেদের মধ্যে এই ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক লড়াইয়ে মত্ত থাকবে, তখন তারা ভারতের মতো একটি স্থিতিশীল এবং দ্রুত বর্ধনশীল বাজার খুঁজবে। আমেরিকা যদি ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করে, তবে ট্রাম্পের ভারতকে আরও বেশি প্রয়োজন হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যদি আমেরিকার উপর তাদের নির্ভরশীলতা কমাতে চায়, তবে তারা ভারতের সাথে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্রুত সম্পন্ন করতে মরিয়া হবে। ভারত এখন আর কোনো ব্লকের অনুগামী নয়, বরং ভারত নিজেই আজ এক বড় জিওপলিটিক্যাল পোল। আত্মনির্ভর ভারত মিশনের প্রাসঙ্গিকতা আজ এই ন্যাটোর ভাঙন থেকে আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমাদেরও প্রতিরক্ষা এবং বাণিজ্যে এমনভাবে স্বয়ংসম্পূর্ণ হতে হবে যাতে কোনো বিদেশি শক্তির হুমকিতে আমাদের নীতি পরিবর্তন করতে না হয়। এই সংঘাতের প্রভাব পড়বে আমেরিকার প্রতিরক্ষা শিল্পের ওপর। ভাবুন তো, যদি ইউরোপিয়ান নেশনগুলো আমেরিকার এলএনজি নেওয়া বন্ধ করে দেয় বা বোয়িংয়ের মতো সংস্থার সাথে এয়ারক্রাফট ডিল বাতিল করে দেয়, তবে আমেরিকার বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স প্রচণ্ড ধাক্কা খাবে। ইউরোপ এখন নিজের সামরিক শক্তি বা মিলিটারি পাওয়ার বৃদ্ধিতে মন দিচ্ছে। তারা বলছে ট্রাম্প যদি গ্রিনল্যান্ড নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেন, তবে ইউরোপ সামরিকভাবেও পাল্টা ব্যবস্থা নিতে পারে। যারা এতদিন একসাথে যুদ্ধের মহড়া দিত, তারা আজ একে অপরের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে। এর চেয়ে বড় আয়রনি আর কি হতে পারে? ন্যাটোর এই বিভাজন আসলে নব্য বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে, যেখানে এক মেরু বিশ্বের সমাপ্তি ঘটছে। শেষ পর্যন্ত আমরা এটাই দেখছি যে বিশ্ব এখন এক অত্যন্ত ভঙ্গুর বা ফ্র্যাজাইল অবস্থায় দাঁড়িয়ে আছে। ওয়েস্ট ইন ক্রাইসিস বা পশ্চিমের এই চরম সংকট আসলে একটি বহুমুখী বিশ্বের জন্ম দিচ্ছে, যেখানে পশ্চিমী দাদাগিরির বদলে প্রতিটি দেশ নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে। ফ্রান্সের এই পদক্ষেপ বা ইতালির মেলোনির সাহসী মন্তব্য আসলে আমেরিকার দাদাগিরির কফিনে শেষ পেরেক পোতার চেষ্টা। ডোনাল্ড ট্রাম্পের ইগো এবং ইউরোপের পাল্টা জেদ পৃথিবীকে কোন দিকে নিয়ে যাবে তা সময়ই বলবে। তবে এই উত্তাল সমুদ্রের মাঝেও ভারত তার নিজের জাতীয় স্বার্থ বজায় রেখে শান্তভাবে এগিয়ে চলেছে এবং আগামী দিনে ভারতই হতে পারে বিশ্বের শান্তির ধারক ও প্রধান অর্থনৈতিক স্তম্ভ। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ফ্রান্সের এই পদক্ষেপ বা মেলোনির সাহসী মন্তব্য কি ঠিক বলে আপনি মনে করেন? আর ভারতের অবস্থান এখানে কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়?
কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমরা এখানে প্রতিটি খবরের গভীরে গিয়ে আসল সত্যটি আপনাদের সামনে তুলে ধরি। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবাই জানতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে নজর রাখুন আরও সুন্দর এবং নতুন নতুন রহস্য এবং বাস্তব ঘটনা বিশ্লেষণ শোনার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।